বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে ভারতের আস্থাভাজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলায়নের পর থেকেই বর্তমান সময় অবধি তাদের দোসর কর্তৃক পরিকল্পিতভাবে বেশ কিছু গুজব ছড়িয়ে দেশবাসীকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে বেশ কিছু স্লোগান নিয়ে ফ্যাসিস্টদের দোসররা মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জয় বাংলা প্রস্তুত হও, সমবেত হও, বিচ্ছিন্ন করো ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি হলো এদেশের গণমানুষের মুক্তির রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন প্রথমবার, বিনিময়ে তাকে দিতে হয়েছিল জীবন। অপরদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি হলো ভারতের প্রেসক্রিপশনে প্রতিশোধ, নিপীড়ন, লুটপাট আর আয়নাঘরের রাজনীতি। সেপ্টেম্বরে রাজনৈতিক কৌশলে বাংলাদেশে অরাজনৈতিক ঝড় তোলার আহ্বান দিল্লির। তারই ধারাবাহিকতায় ভারতীয় প্রেসক্রিপশনে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে সমবেত হয়ে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছে মুজিবের কালোকোট পরিহিত পেঙ্গুইনরা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতারা চোরের মতো পালিয়ে গিয়ে এ যাবৎ যেসব ফ্যাসিবাদী পরিকল্পনা করেছিল তা তেমন কাজে আসেনি। কিন্তু সেপ্টেম্বরেই ঢাকাকে তারা নরক বানাতে বদ্ধপরিকর। স্তব্ধ করে দিতে চায় বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্রযন্ত্র। দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক নামে তৈরি করেছে নতুন এক নীল নকশা। তাদের লক্ষ্য সাজানো হয়েছে তিনটি ধাপে। প্রথমত, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দ্বিতীয়ত, আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করা। তৃতীয়ত, ভারতীয় আগ্রাসন তথা আওয়ামী বিরোধী শক্তির মধ্যে বিরোধ সৃষ্টি করা এবং জনগণকে বিভ্রান্ত করা। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভারতীয় এজেন্ট ফ্যাসিস্ট হাসিনাকে পুনরায় ক্ষমতার মসনদে বসানোর উদ্দেশ্যে ইতিমধ্যে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে এক ধরনের সেলুলার গেরিলা নেটওয়ার্ক, যার নেতৃত্ব দিয়েছেন হাসিনার সহযোগী ওয়াকার। যদিও গেরিলা সদস্যদের তেমন কোনো দৃশ্যমান রাজনৈতিক পরিচয় নেই, এরা সোশ্যাল মিডিয়ায় এক ধরনের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের কাছে একটি বার্তা পৌঁছাতে চায়, তা হলো আগেই ভালো ছিলাম। অর্থাৎ এই বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে বোঝাতে চাইছে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশের পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। দিল্লিতে অবস্থিত সিআরআই অফিস এখন হয়ে উঠেছে মাফিয়া হাসিনা ছায়া সরকারের সদর দপ্তর। মিডিয়া কনসালটেন্টদের পরামর্শে ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশের খবর প্রকাশের নামে তুলে ধরছে বিকৃত চিত্র। বাংলার জমিনে তাদেরই এজেন্ট দ্বারা নানা রকম অঘটন ঘটিয়ে দেশের আভ্যন্তরে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেন জনগণ নিজেরাই বলতে শুরু করে স্বৈরাচার হাসিনার শাসনামলেই দেশের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ব্যর্থ, অর্থাৎ আমরা আগেই ভালো ছিলাম। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পুনর্বাসন করতে অপশক্তিগুলো মরিয়া হয়ে উঠেছে। তাদের লক্ষ্য কোনোদিন বাংলার জনগণ সফল হতে দিবে না, বরং আওয়ামী লীগের যেই সমস্ত সমমনা শরিক দল তথা সন্ত্রাসী সিন্ডিকেট ছিল, তাদের এই দেশের রাজনৈতিক অধিকার তারা নিজেরাই হারিয়েছে। সুতরাং বর্তমান সরকারের কাছে দেশবাসীর পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে তাদের দলের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে দেশে মূলধারার রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। প্রিয় দেশবাসী, এই দেশের দামাল ছেলেরা যুগে যুগে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। সুতরাং বাংলাদেশের খেটে খাওয়া আপামর জনতাকে সাথে নিয়ে জিয়ার সৈনিকেরা এবারও মুজিব কোট পরিহিত পেঙ্গুইনদের রুখে দিতে সক্ষম হবে, এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্ত।